ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ক্ষেত্রে টেস্ট ভোট নিয়ে একটু ডিসকাস করব। কোন পরিস্থিতিতে আপনাকে টেস্ট ভোট করতে হবে। টেস্ট ভোট হলে মূলত দুটি জায়গা ফিল আপ করা, একটা হচ্ছে ফর্ম 17A অর্থাৎ ভোটার্স রেজিস্টার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, সেটা কিভাবে ফিল আপ করবো, পাশাপাশি অ্যাকাউন্ট অফ ভোটস অর্থাৎ ফর্ম 17C। দুটি সিচুয়েশনে ফিল আপ করা, একটা হচ্ছে ভোটারের অ্যালিগেশন সত্যি হলে কিভাবে ফিল আপ করবো, ভোটারের অ্যালিগেশন মিথ্যা হলে কিভাবে আমরা ফিল আপ করবো, পাশাপাশি সমস্ত সিচুয়েশনটা আপনি কিভাবে ট্যাকেল করবেন এই নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথমে আমাদের একটু বুঝতে হবে টেস্ট ভোট কি, অর্থাৎ কখন টেস্ট ভোট আমাকে করতে হবে, কি অ্যালিগেশন এলে এই সিচুয়েশনটা তৈরি হয় এবং সেক্ষেত্রে আমরা কি করব। তো ধরুন একজন ভোটার তিনি ভোট দিলেন। এখন আমরা জানি যেহেতু ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে, ভোটার ভোট দেওয়ার পর ভিভিপ্যাটে যে স্লিপটা 7 সেকেন্ডের জন্য ডিসপ্লে হয়, সেখানে ক্যান্ডিডেটের নাম, তার সিম্বল, সিরিয়াল নাম্বার ইত্যাদি প্রিন্ট হয়। তো তিনি যাকে ভোট দিলেন আর তিনি দেখলেন ওখানে অন্য নাম বা সিরিয়াল নাম্বার ইত্যাদি প্রিন্ট হয়েছে বা সিম্বল। তো তখন উনি বলবেন যে স্যার আমি যাকে ভোট দিলাম তো এখানে আমি সেটা দেখতে পাচ্ছি না। তো ধরুন তিনি ব্যালট ইউনিট যেটা আছে আমাদের, ব্যালট ইউনিটের ওপরে যে ব্যালট পেপারটা চেটানো থাকে সেটা আমি ডান দিকে দেখিয়েছি, তার একটা ড্যামি। তো তিনি হয়তো ডি ক্যান্ডিডেট যে সিম্বল অর্থাৎ 4 নম্বর সিরিয়াল ডালিম শেখ, তাকে ভোট দিয়েছেন, তার ডান দিকের নীল বাটনটা তিনি প্রেস করেছেন। আর ভিভিপ্যাটের যে ডিসপ্লেতে তিনি দেখতে পেলেন যে স্লিপটা ওখানে ছিল, সেখানে নাম উঠেছে পরমা রায়, তার সিরিয়াল নাম্বার 5, তার সিম্বল ই। দেখুন ব্যালট ইউনিটের ঠিক তার পরের যে ক্যান্ডিডেট পরমা রায়, তার সিরিয়াল নাম্বার 5, তার সিম্বল ই। এরকম একটা তিনি দেখেছেন বা তার মনে হচ্ছে তিনি এরকম দেখলেন, যাই হোক না কেন। কারণ নর্মালি দেখবেন অনেক সময় হয় কি, ব্যালট ইউনিটে ভোট প্রেস করার পর অনেক সময় বিজি ল্যাম্পটা বা কোন সেই সুইচের পাশের ল্যাম্পটা জ্বলছে কিনা, সাউন্ড, এগুলো অনেক সময় ভোটার লক্ষ্য করতে ব্যস্ত থাকে। এবার হয়তো যে সময় স্লিপটা ওখানে এসেছে, তারপর যে সময় হয়তো স্লিপটা ডিসঅ্যাপেয়ার হবে বা ওখান থেকে চলে যাবে, হয়তো সেই সময় তিনি দেখলেন, তার দেখতে ভুল হতে পারে। কারণ একটা জিনিস জানবেন যে তার আগে আপনারা মকপোল করেছেন, মিনিমাম 50টা মকপোল করেছেন, মকপোলে বিভিন্ন সমস্ত সুইচকেই আপনি ভোট দিয়েছেন এবং সেখানে প্রিন্টারে সঠিক প্রিন্ট হয়েছে, তবেই আপনারা ভোট শুরু করেছেন। তো এমতো অবস্থায় ম্যাক্সিমাম যেটা সম্ভাবনা হয় ভোটারের দেখতে ভুল হয়। তো আপনাকে তখন বিভিন্ন পরিস্থিতিতে তাকে বোঝাতে হবে যে আপনার কিন্তু ভুল হলেও হতে পারে। আমি সেই সিচুয়েশনগুলো এক এক করে যাচ্ছি। তো যখন ভোটার এরকম অ্যালিগেশন করবেন, এবং অনেক সময় দেখবেন তিনি হয়তো অরিজিনাল রাজনৈতিক দলের নামটা বলে ফেলতে পারেন যে স্যার আমি অমুক দলকে ভোট দিয়েছি, কিন্তু ছবিতে দেখলাম তমুক দলের ছবি, সিম্বল। তো তখন আপনি তাকে কিন্তু থামাবেন যে না না, আপনি কাকে ভোট দিয়েছেন সেটা বিষয়টা নয়, অ্যাকচুয়ালি আপনি বলতে চাইছেন যাকে ভোট দিয়েছেন তার নাম ছবি ওখানে ওঠেনি, এটাই বিষয়টা। কারণ আপনাকে সদা জাগ্রত থাকতে হবে, ভোটারের যেন প্রাইভেসি যেটা সেটা যেন বজায় থাকে তার ভোটদান প্রক্রিয়া। তো এবার আপনি সেক্ষেত্রে প্রথমে একটা কাজ করতে পারেন যে আমরা তো ভোট প্রক্রিয়া চলছে, তো পরবর্তী যে ভোটার যিনি ভোট দেবেন, তো বিষয়টি পরবর্তী ভোটারকে দিয়ে আপনি যাচাই করতে পারেন যে আচ্ছা আপনি দেখবেন তো একটু যে আপনি যাকে ভোট দিচ্ছেন আর ওই পাশে যে ভিভিপ্যাট যে প্রিন্টার মেশিনটা আছে সেখানে দেখবেন একটা কাগজ চিরকুট ওখানে থাকবে ডিসপ্লেতে, বা দরকার হয় আপনারা তখন এজেন্টদেরকে সাথে নিয়ে গিয়ে ভোট কক্ষে পরবর্তী ভোটারকে একটু দেখিয়ে দিতে পারেন যে এখানে যেটা আপনি দেখবেন আর আপনি যাকে ভোট দেবেন একটু মিলিয়ে দেখবেন ঠিকই বের হচ্ছে কিনা, দিয়ে আপনারা ওখান থেকে চলে আসুন। তো সেই ভোটার যদি বলেন যে না স্যার আমি তো ঠিকই দেখলাম, আমার তো ঠিকই আছে, তো তখন যিনি অ্যালিগেশন করছেন তার যদি মনে হয় যে না তাহলে আমি হয়তো ভুলই দেখেছি, তো তিনি চলে যাবেন, ব্যাপারটা মিটে গেল। আর দ্বিতীয় যে ভোটার যাকে আপনারা যাচাই করতে বলেছেন তিনিও যদি বলেন যে না স্যার ভুলই বের হয়েছে, তখন তো আপনাকে টেস্ট ভোটের দিকে যেতেই হবে। কিন্তু তিনি সঠিক দেখেছেন বলার পরও যদি এই অ্যালিগেশন করা ভোটারটি তখনও যদি ওনার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকেন যে না স্যার আমারটা ঠিক বের হয়নি, আমি এটা শিওর, তখন আপনি কি করবেন, আমরা এবার পরের স্টেপে যাচ্ছি। কিন্তু আপনি ভোট প্রক্রিয়া বন্ধ করার আপনার কোনো দরকার নেই, কারণ যেহেতু পরের ভোটার বলেছেন যে ঠিক বের হয়েছে, তাহলে আপনি ভোট প্রক্রিয়া চালিয়ে যান। কারণ পরবর্তী ভোটাররা অ্যালিগেশন না আনা পর্যন্ত বা অভিযোগ না করা পর্যন্ত আপনার ভোট প্রক্রিয়া বন্ধ রাখার কোনো অর্থ হয় না। কারণ আমি আগেই বললাম তার আগে আপনারা 50টা মিনিমাম মকপোল করেছেন। তো আপনি তখন সেই ভোটারকে নিয়ে এবার টেস্ট ভোটের দিকে এগিয়ে যাবেন। কিন্তু এরপরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে টেস্ট ভোট দিতে গেলে সেই ভোটারকে একটি ডিক্লারেশন ফিল আপ করতে হবে। এটা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে পুরো ডিক্লারেশনটা দেখাচ্ছি, এবার আমি ছোট বড় করে পাঠ করে দেখাবো। তো ওপরে যেটা লেখা আছে 4 নম্বর লাইনে, জেনারেল ইলেকশন টু দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার এখানে দেখুন যে ডিক্লারেশনের যে পোর্শনটা মাঝখানে দুটি প্যারাগ্রাফ লেখা আছে,
ওই পোর্শনটাকে আমি প্রথমে একটু বড় করে দেখাই। এই জায়গাটা আপনি এবার ওনাকে বাংলায় পড়ে আগে শোনাবেন, যে এর অর্থ, যেটা আমি মেনলি লাল কালিতে আন্ডারলাইন করে দিয়েছি, যে আমার যে পেপার স্লিপ যেটা বের হয়েছে, মানে উনি ডিক্লারেশন দিচ্ছেন যে ব্যালট ইউনিটের সঙ্গে অ্যাটাচ করা যে প্রিন্টার, সেখান থেকে যে স্লিপ বের হয়েছে তাতে ওই ক্যান্ডিডেটের নাম এবং অথবা সিম্বল আর আমি যাকে ভোট দিয়েছি সে দুটো আলাদা। অর্থাৎ এক্ষেত্রে নাম আলাদা হতে পারে, সিম্বল আলাদা হতে পারে, বা দুটোই আলাদা হতে পারে। তো যাই হোক, একটাও যদি আলাদা হয় সেটাও আপনাকে গ্রহণ করতে হবে। এবং তারপরে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্টের আগের লাইনে যে জায়গাটা আমি দাগ দিয়েছি, আই অ্যাম রেডি টু কাস্ট এ টেস্ট ভোট এগেন টু শো দ্যাট দি অ্যালিগেশন মেড বাই মি ইজ ট্রু। অর্থাৎ আমি আরেকটি টেস্ট ভোট দিয়ে প্রমাণ করতে চাই যে আমি যে অভিযোগ করেছি সেটা সত্য। এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফে ওনার ডিক্লারেশন। সেকেন্ড প্যারাগ্রাফে যেটা লেখা আছে, ওনার অভিযোগ যদি মিথ্যা হয় ওনার কি পানিশমেন্ট হবে। তো সেখানে দেখুন দ্বিতীয় লাইনের শেষে যেটা বলা আছে, ওনার পানিশমেন্টটা ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত জেল হতে পারে, অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, অথবা দুটোই হতে পারে। এটা ওনাকে পরিষ্কার শুনিয়ে দেবেন এবং সেটা আপনি এজেন্টদেরকেও পরিষ্কার দেখিয়ে দেবেন যে এখানে ডিক্লারেশনে এই বক্তব্য লেখা আছে। এবং ভোটারকে বলবেন আপনাকে কিন্তু এর তলায় সই ছাপ দিতে হবে, তবে আপনাকে আমি টেস্ট ভোট দেওয়ার জন্যে অ্যালাউ করব। এবারে যে বক্তব্যটা আমি বলছি, যদি ভোটারের এতটুকুও মনে হয় তখন যে না, হয়তো আমি ভুল দেখলেও দেখতে পারি, এত কিছু বলার পর বা এর আগের ভোটার যেহেতু বলেছে যে সঠিক বের হয়েছে, উনি দেখবেন আর রিস্ক নেবেন না। কারণ এই পুলিশ টুলিশের ভয়, এটা মানুষ একটু এড়িয়ে যায়। তো আপনাকে সব রকম তাকে বোঝাতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্যটা এমন থাকবে যে আপনি তাকে প্রভাবিত করবেন না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা আপনি ওনাকে বোঝাবেন। তারপরও যদি উনি নিশ্চিত হন যে না, আমি সঠিক বলছি, আমি টেস্ট ভোট দেবো, তখন এই ডিক্লারেশনটা আপনাকে ফিল আপ করতে হবে আর ওনাকে দিয়ে সই সাবুত করাতে হবে। এবার আমি সেটা বড় করে দেখাচ্ছি, তারপর আমি মেন জায়গাটা যাচ্ছি। তো ওপরে আপনি ডিস্টিংগুইশিং মার্ক দিলেন, তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার লিখলেন 277 দুর্গাপুর পশ্চিম, আমরা পোলিং স্টেশনের নাম এবং নাম্বার লিখলেন। তারপর ডিক্লারেশনের পোর্শনটা আছে, তলায় টিপছাপ, সেই টিপছাপ থেকে আমি আবার বড় করে দেখাচ্ছি মেন পোর্শনটা। দেখুন, তো ভোটারকে দিয়ে টিপছাপ নেবেন অথবা সই করাবেন। এরপরে ভোটারের নাম, আপনার তার সিরিয়াল নাম্বার, বাবার নাম, এসব লিখতে হবে। সেগুলো আপনি কখনোই তাকে জিজ্ঞাসা করে লিখতে যাবেন না, তাকে আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আপনি ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল আপনার কাছে আছে, প্রিসাইডিং অফিসারের কাছে। আপনি এবার আপনার ইলেকট্রাল রোলের ওয়ার্কিং কপিটা খুলবেন। সেখানে উনি যে নাম, সিরিয়াল নাম্বার, বাবার নাম বলছেন সেগুলো সব মেলাবেন, তার অ্যাড্রেস সমস্ত জিজ্ঞাসা করবেন, সমস্ত কিছু মেলাবেন এবং সেখান থেকে দেখে দেখে আপনি এখানে লিখবেন। ওখানে যা নামের বানান থাকবে আপনি তাই এখানে লিখবেন। নেম অফ দি ইলেক্টর, বাবার নাম, পার্ট নম্বর তো আপনি জানেন আপনার বুথের যেটা সিরিয়াল নাম্বার, আর সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্যাট পার্ট, অর্থাৎ ওই ইলেকট্রাল রোলে ওই ভোটারের সিরিয়াল নাম্বার লিখলেন 621। এরপরের যে পোর্শনটা আছে, ভোটার যে টেস্ট ভোট দেবে। দেখুন, ভোটার অ্যাকচুয়ালি আগে একটা ভোট দিয়েছে সেকেন্ড পোলিং অফিসারের কাছে, সেটা অলরেডি রেকর্ডেড। এরপর তিনি দ্বিতীয় একটি ভোট দেবেন, সেটাকে বলা হচ্ছে টেস্ট ভোট। তাহলে সেই টেস্ট ভোটটা যখন উনি আবার দেবেন, সেটাও কিন্তু 17A এন্ট্রি হবে, কারণ সেই ভোটটাও হিসাবের মধ্যে যাবে এবং সেই ভোটটাও মেশিনে পড়বে। এই হিসাব সব 17C-তে যাবে। 17C এর যে ভিডিও, সেখানে আমি ডিটেলসে এই বিষয়টা ডিসকাস করেছি। এবারে আপনাকে ওই টেস্ট ভোট যখন উনি দিচ্ছেন, তখন 17A ওনার কত নম্বর সিরিয়াল হচ্ছে, রানিং সিরিয়াল নাম্বার, সেটা আপনাকে এখানে পুট করতে হবে। ধরুন সেই সিরিয়াল নাম্বারটা 56, আমি এরপর ডিটেলস যাচ্ছি। এবার আপনি ভোটের ডেট দেবেন, তলায় প্রিজাইডিং অফিসার হিসাবে আপনি সই করবেন, ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ডেট দেবেন। এবার আপনি ভোট প্রক্রিয়া, যে নর্মাল ভোট প্রক্রিয়া চলছে, সেটাকে আপনি স্টপ রাখতে বলবেন। দিয়ে আপনি সেকেন্ড পোলিং অফিসারকে বলবেন যে আপনার সিরিয়াল নাম্বার কত হয়েছে। উনি হয়তো বললেন 55, তাহলে আপনি বুঝে নিলেন যে এনার টেস্ট ভোটটা সিরিয়াল নাম্বার হবে 56। তখন আপনি এখানে সিরিয়াল নাম্বারটা 56 পুট করলেন। এবার সেকেন্ড পোলিং অফিসারের কাছে নিয়ে গিয়ে ওই 56 সিরিয়াল নাম্বারটা আপনি এবার এন্ট্রি করবেন। কিভাবে, আমি যাচ্ছি। এখানে এবার চলে আসুন। দেখুন, এটা হচ্ছে আপনার 17A, মানে ভোটার্স রেজিস্টার, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে। এখানে আমি 53 নম্বর রানিং সিরিয়াল আর 56 নম্বর রানিং সিরিয়ালটা আমি লাল কালিতে লিখেছি, দুটোকে বোঝানোর জন্য। তাহলে ওই ভোটার যখন প্রথম স্বাভাবিক ভোটটা দিয়েছে, সেটা হচ্ছে 53 নম্বর সিরিয়াল। তার ইলেকট্রাল রোলের সিরিয়াল হচ্ছে 621, যেটা আমি এখানে লিখেছি। দেখুন, সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্যাট পার্ট 621 মিলছে। দিয়ে তিনি এপিক প্রডিউস করে ভোট দিয়েছেন, টিপছাপ দিয়েছেন, ওটা নর্মাল ভোট। এইবার এই যে মাঝখানে আপনি ওনাকে নিয়ে ফর্ম ফিল আপ করছেন, ইত্যাদি ইত্যাদি করলেন, সে সময় 4-5টা ভোট হতেই পারে। তো ধরুন সে সময় দুটো ভোট হয়ে গেছে, 54-55। এবার আপনি ভোট স্টপ করেছেন, দিয়ে সেকেন্ড পোলিং অফিসারকে জিজ্ঞেস করলেন কত সিরিয়াল হয়েছে, যেটা আমি একটু আগে বললাম।
55, তাহলে এবার 56 হচ্ছে ওনার টেস্ট ভোটের এন্ট্রি হলো 56, আমি এখানে সেই 56টাই লিখেছি। এবার 56 সিরিয়ালটা আপনি কীভাবে ফিল আপ করবেন, তার পরের ঘরটা 621 হবে, তার যেটা সিরিয়াল নাম্বার ইলেকট্রাল রোলে এপিক প্রডিউস করে ভোট দিচ্ছেন। এবারে দেখুন এখানে যে ঘরটায় আমরা সই বা ভোটারের টিপছাপ দেবার কথা, সেই ঘরে কিন্তু সই বা টিপছাপ হবে না। টিপছাপ বা সই সেটা হবে রিমার্কসের ঘরে, মানে একদম ডান দিকের ঘরটা বা লাস্ট কলমে। আর সই করার যে কলমটা, সেখানে আপনি ওপরে ছোট করে লিখবেন টেস্ট ভোট। কেন ছোট করে বলছি, তার তলাতে আপনাকে টেস্ট ভোটের কি ফলাফল হলো সেটা লিখতে হবে এবং তলায় আপনাকে সই করতে হবে অ্যাজ এ প্রিজাইডিং অফিসার, সেইটুকু জায়গা ফাঁকা রাখবেন। ওপরে ছোট্ট করে লিখবেন টেস্ট ভোট, দিয়ে ওনার ভোটারের টিপছাপ নিলেন। এবার তাকে অনুমতি দেবেন যে টেস্ট ভোট দেওয়ার জন্য, তিনি কিন্তু একা যাবেন না। এবার কি করবেন, ভোটারকে ও পোলিং এজেন্টদের সাথে নিয়ে আপনি ভোট কক্ষে যাবেন এবং ভোটারকে কি বলবেন, এই জায়গাটা ভালো করে বুঝুন। অনেক সময় হয় কি, আমরা আবেগে বলে ফেলি, কই দেখি 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 আপনি কাকে ভোট দিয়েছিলেন আর কি বেরিয়েছে, কই দেখি দেখান। এরকম যদি বলেন, তখন কিন্তু উনি যে রাজনৈতিক দলকে ভোট দিয়েছিলেন তাকেই আবার আপনাদের সামনে ভোট দিয়ে বসে থাকবেন। তাহলে তার গোপনীয়তা কিন্তু রক্ষা হলো না, তাকে আপনি রক্ষা করতে দিলেন না। তাহলে এই জায়গায় তিনি চাইলেও, উনি যদি মুখে বলেও দেন যে দেখুন আমি যাকে ভোট দিয়েছিলাম ভোট দিয়ে দেখাচ্ছি, আপনি কিন্তু সেটা বারণ করবেন যে না, আপনি কাকে ভোট দিয়েছিলেন সেটা বিষয় নয়, আমাদের উপস্থিতিতে আপনার যাকে ইচ্ছা আপনি একজনকে ভোট দিন, আমরা দেখব তার নাম, ছবি ইত্যাদি এখানে প্রিন্টারে আসছে কিনা। এবার দেখবেন তিনি কিন্তু যাকে ভোট দিয়েছিলেন তিনি তাকেই দেবেন, কিন্তু সেটা হবে সম্পূর্ণ প্রত্যেকের বাহ্যিকভাবে, সেটা প্রত্যেকের যেন অজ্ঞাত থাকে। এই প্রাইভেসিটা আপনাকে ওখানে রক্ষা করতে হবে। সেটা কিভাবে করবেন আমি বললাম। এবার তাকে বলবেন তার পছন্দ মতো কাউকে ভোট দিতে। এবার তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর দুটি কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, যে তিনি ভোট দিয়েছেন ডালিম শেখ, সিরিয়াল নাম্বার 4, তার সিম্বল ডি। প্রিন্টারে এলো পরমা রায়, 5 নম্বর সিরিয়াল, সিম্বল ই। তাহলে এটার অর্থ হচ্ছে, ডান দিকে আমি যেটা ওপরে লিখেছি, ভোটারের অভিযোগ সত্য, অর্থাৎ তিনি যাকে ভোট দিয়েছেন তার নাম, ছবি ইত্যাদি প্রিন্টারে প্রিন্ট হয়নি। তাহলে ভোটারের অভিযোগ যদি সত্য হয়, তাহলে নিচে আমি কি লিখেছি, ভোট প্রক্রিয়া বন্ধ করুন। তার মানে মেশিন খারাপ হতে পারে, আপনারা মকপল করার পর মেশিন বিগড়ে যেতেই পারে কোনো কারণে। তাহলে মেশিন খারাপ, এটা আপনাদের উপস্থিতিতে প্রমাণ হলো, আপনারা সবাই সেখানে ভোট কক্ষে উপস্থিত। তাহলে মেশিন যখন খারাপ, তাহলে সেই খারাপ মেশিনে তো আর ভোট করা যায় না, তাহলে আপনাকে ভোট প্রক্রিয়া বন্ধ করতে হবে। দিয়ে আপনার সেই সময় একটি কাজ, আপনি সেক্টর অফিসারকে ফোন করবেন, তার নির্দেশ মতো কাজ করবেন। যদি তিনি বলেন টোটাল ভোট প্রক্রিয়া বন্ধ রাখুন, আমি যাচ্ছি বা আমি দেখছি বিষয়টা, ওনার পরবর্তী নির্দেশে অপেক্ষায়। যদি বলেন যে নতুন মেশিন আমি পাঠাচ্ছি, এবার দেখুন এই গোলমালটা, 3টে টোটাল মেশিন নিয়ে আপনারা কাজ করছেন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট। যে কোনো একটা খারাপ হলেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এরকম যদি সিচুয়েশন হয়, আপনাকে পুরো সেট চেঞ্জ করতে হবে। তো যদি সেক্টর অফিসার পুরো সেট নিয়ে আসেন এবং যদি উনি বলেন যে ঠিক আছে আগের ভোটাররা তো কোনো অ্যালিগেশন আনেনি, তাহলে পরবর্তী ভোটগুলোর পর থেকে শুরু হোক, এবং সেক্ষেত্রে অন্যান্য পেপারসগুলো কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু ওনার কাছ থেকে জেনে নেবেন। উনি যেমন বলবেন আপনারা সেভাবে কাজ করবেন। আর যদি বলেন যে না, সমস্ত কিছু গুটিয়ে নিয়ে চলে আসুন, আরসিতে রিপোল হবে, সেক্ষেত্রেও জিজ্ঞাসা করবেন তাহলে কি করব বা কোন কাগজে কি লিখবো ইত্যাদি বিষয়। তো সেটা ওনার কাছ থেকে জানলেন, কিন্তু যে অন্তত মিনিমাম যে দুটো কাজ আপনাদেরকে করতে হবে সেটা আমি অবশ্যই বলবো। সেটা হচ্ছে, এবার ওই যে আমি ফাঁকা রাখতে বলেছিলাম 17 রেজিস্টারে টেস্ট ভোটের তলায় আমি দেখুন কি লিখেছি, অ্যালিগেশন ফাউন্ড ট্রু, অর্থাৎ ভোটার যে অভিযোগ করেছে সেটা সত্য, তার মানে মেশিন খারাপ, দিয়ে তলায় সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার। তাহলে এই পরিস্থিতিতে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে 17 সিতে আর কিছু লেখার নেই। 17 সিতে যেটা 5 নম্বর পয়েন্ট, যেখানে টেস্ট ভোটের সমস্ত রেকর্ডটা লিখতে হয়, সেখানে বাঁ দিকে আপনি লিখে দেবেন টেস্ট ভোট 1, অ্যালিগেশন ফাউন্ড ট্রু। এবং এই টেস্ট ভোটের রেকর্ডটা এখানে তখনই আসবে যখন মেশিন ঠিক থাকবে এবং একটা সঠিক ভোট এক্সট্রা পড়ে যাবে, সেটা কাউন্টিংয়ের সময় বাদ দিতে হবে। সেই এন্ট্রিটা আমরা 5 নম্বর ঘরে করবো, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা হলো একটা কেস যখন ভোটারের অ্যালিগেশন সত্য হবে, অর্থাৎ মেশিন খারাপ। নেক্সট আমি যে কেসটা যাচ্ছি, ভোটার ডি প্রার্থীকে ভোট দিয়েছেন, যার সিরিয়াল নাম্বার 4, নাম ডালিম শেখ। প্রিন্টারে তো সেই একই প্রিন্ট হয়েছে, ডালিম শেখ, সিরিয়াল নাম্বার 4, সিম্বল ডি। তার মানে মেশিন ঠিক আছে। তাহলে ওপরে কি লিখেছি, ভোটারের অভিযোগ মিথ্যা, তলায় কি লিখেছি, আপনি ভোট প্রক্রিয়া চালু রাখুন। যেহেতু মেশিন ঠিক আছে, আপনি নর্মাল ভোট প্রক্রিয়া চালু রাখবেন। টেস্ট ভোট যেখানে লিখেছিলেন কি লিখবেন আমি সব দেখাচ্ছি। তাহলে এবার কি হলো, তাহলে ভোটারের অভিযোগ যখন মিথ্যা, তাহলে আপনাকে এবার, তাহলে এই যে ক্যান্ডিডেট, ভালো করে বুঝুন, এই 4 নম্বর যে ক্যান্ডিডেট ডালিম শেখ, তাহলে এনার এগেনস্টে তো একটা ভোট এক্সট্রা পড়ে গেল।
এই জায়গাটা আপনারা ফর্ম 17C-তে এন্ট্রি করতে ভুল করেন। তাহলে এই যে একটা এক্সট্রা ভোট পড়লো, এটা কি হবে? এটা কিচ্ছু হবে না, এটা কাউন্টিংয়ের সময় এটা বাদ যাবে। কাউন্টিংয়ের সময় বাদ দেবার জন্য আপনাকে ফর্ম 17C-তে এটা জাস্ট নোট করে দিতে হবে। কিন্তু ভালো করে বুঝুন যে এই যে সেকেন্ড এন্ট্রিটা হলো, আমি দেখাচ্ছি, এই যে সেকেন্ড এন্ট্রি 56 নম্বর সিরিয়ালে, তাই এটা তো 17A-তে অলরেডি ইনক্লুড হয়ে গেল, আবার ইভিএমেতেও তো ভোট পড়ে গেল কন্ট্রোল ইউনিটে। তাহলে এটার জন্য আলাদা করে 17C-তে তো আর সংখ্যা বাড়বে না, এটা অলরেডি এখানে ঢুকে গেছে। এবার সেই তথ্য আপনি যখন 17C-তে তুলবেন, তাহলে টেস্ট ভোটের জন্যে এখানে যে ধরুন এখানেই আমরা ভোট শেষ, তাহলে আপনি তো 17-এর সিরিয়াল নাম্বার 56 লিখবেন এবং কন্ট্রোল ইউনিটে ভোট পড়েছে 56 লিখবেন। তাহলে আলাদা করে তো আমাকে টেস্ট ভোটের জন্য আর একটা প্লাস করতে হবে না, শুধু সংখ্যাটা ওখানে আমি লিখবো, ওই আপনার কাউন্টিংয়ের সময় ওটা বাদ দেবে বলে আমি যাচ্ছি সেই জায়গাটা। এবারে দেখুন, তাহলে 17-এতে আমি তলার ঘরটা কি লিখবো? টেস্ট ভোটের তলায় আমি লিখেছি 4 ডালিম শেখ, অর্থাৎ এখানে 4টা হচ্ছে ওই ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার। দেখুন এখানে সিরিয়াল নাম্বার 4-এতে ছিল ডালিম শেখ, আমি এখানে 4 লিখেছি, তার নাম লিখেছি ডালিম শেখ, সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার হয়ে গেল। তাহলে এটার মানে হচ্ছে যে মেশিন ঠিক আছে এবং এই ক্যান্ডিডেটের একটা এক্সট্রা ভোট পড়েছে। চলুন এবার 17C, তাহলে 17C-র 5 নম্বর পয়েন্ট আমি লিখেছি কটা টেস্ট ভোট পড়েছে? একটা। তারপরে এ পয়েন্টে লিখেছি টোটাল নাম্বার একটা। এবার ওই টেস্ট ভোটের 17A-তে সিরিয়াল নাম্বার কত দেখে নিন, বাঁ দিকের একদম কলমটা, রানিং সিরিয়াল নাম্বার 56, আমি লিখেছি 56। তারপরে বি পয়েন্টে টেস্ট ভোটের ডিটেলস লিখবো, টেস্ট ভোটের ডিটেলস আমি কি লিখেছি? সিরিয়াল নাম্বার 4, অর্থাৎ ওই ডালিম শেখের ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার 4 ছিল, ক্যান্ডিডেটের নাম ডালিম শেখ, তার এগেনস্টে কটা ভোট টেস্ট ভোট দেওয়া হয়েছে? একটা। এই যে আমি লাল বক্স করে দিয়েছি, এই জায়গাটা শুধু ওই টেস্ট ভোটের হিসাবটা তুলবেন, এই হিসাবটা আর ফর্ম 17C-তে কোথাও যোগ বিয়োগ কিচ্ছু হবে না, এইটুকু ভালো করে বুঝে রাখুন। এবার যখন এটা কাউন্টিং হবে, তখন এই বুথ থেকে আমি বোঝাচ্ছি, এই বুথ থেকে ধরুন ডালিম শেখ টোটাল 100টা ভোট পেয়েছে, তাহলে ওর ওই টেস্ট ভোটটা বাদ যাবে, দিয়ে ওর অ্যাকচুয়াল ভোট হবে 99টা। এই জন্য এই হিসাবটা এখানে তুলে রাখতে হয়। এই হচ্ছে আপনার সামগ্রিক বিষয় যেটা আমি বললাম। তাহলে টেস্ট ভোট হলে কি করবেন, এবং দুটো কেস আমি ডিসকাস করলাম। ভোটারের অ্যালিগেশন সত্যি হলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ভোটারের অ্যালিগেশন মিথ্যা হলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এবং যাতে ভোটার টেস্ট ভোট দেওয়ার আগে তার যদি সামান্যতম সন্দেহ থাকে যে তিনি ঠিক দেখেছেন কিনা, সেই জায়গায় কি কি আপনি অ্যাক্টিভিটি নেবেন সেটাও আমি ডিসকাস করলাম। তো তারপরও যদি ভোটার যদি চলে যায় যে ঠিক আছে স্যার আমি তাহলে ভুলই দেখেছি, ভোট দেবো না, ব্যাস আপনিও বেঁচে গেলেন, সব ঝামেলা থেকে মুক্তি হলো, আর তারপরও যদি উনি টেস্ট ভোট দিতে চান, সেক্ষেত্রে 17C এইভাবে ফিল আপ করবেন। টোটাল প্রক্রিয়া আমি ডিসকাস করলাম। এরপরও যদি টেস্ট ভোট নিয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।